আমি যদি লাস্ট ওভারে 10 থেকে 15 রান পাই ওই হিসেবে আমি কনফিডেন্ট ছিলাম যে আমি টিমটাকে জিতে নিয়ে বের করে আনতে পারবো। ওনাকে থামানোটা খুবই কষ্ট ছিল ম্যাচের মধ্যে। বলটা বিজেও ছিল, এরপরে খুব ইজি ছিল লেন্থ বল পিক করে মারাটা। চেষ্টা থাকবে প্রত্যেকটা ম্যাচে আমাদের বেস্টটা দিয়ে বের করে আনা। নাটকীয় এক ম্যাচ দেখেছে চট্টগ্রামের দর্শকরা, তবে শেষ পর্যন্ত জয়ের হাসিটা হেসেছে খুলনা টাইগার্সই। শেষ ওভারের যে নাটকীয়তা ছিল হাসান মাহমুদ, আসলে আপনি যখন বোলিং করতে আসলেন শেষ ওভারে, তখন আসলে আপনার ক্যাপ্টেন কি ছিল বা আপনার মাথায় আসলে কি প্ল্যান ঘুরছিল যে কীভাবে আসলে এটাকে আটকাবেন? আমার প্ল্যান ছিল যে আমি যদি লাস্ট ওভারে 10 থেকে 15 রান পাই ওই হিসেবে আমি কনফিডেন্ট ছিলাম যে আমি টিমটাকে জিতে নিয়ে বের করে আনতে পারবো। তো ক্যাপ্টেনও আমাকে বল দেয়, তিনিও বিশ্বাস করে আমার উপরে সবসময়। তো আমাকে একটা ফিল্ড সেট আপ দিয়েছিল, ওয়াইড ইয়র্কার প্ল্যান করছিলাম। এরপরে ওয়াইড ইয়র্কার প্ল্যান করে কিছু বল হয়তো লাভ দেওয়ার চেষ্টা করেছিলাম, ইয়র্কার মেরেছিলাম, একটা লেন্থ বল করেছিলাম যেটা বিজয় ভাই পিছিয়ে খেলতে চেয়েছিল বাট মিস করেছে। বাট এই যে প্ল্যান সাকসেসফুল হওয়াতে আর কি। এখন বিজয়ের ব্যাটিংটা নিয়ে কি বলবেন? তিনি আসলে সেঞ্চুরি করেছেন, যদিও দলকে জেতাতে পারেননি, তারপর আসলে বেশ ভালো ব্যাটিংই করেছেন নিঃসন্দেহে। না, তিনি অনেক সুন্দর ব্যাটিং করেছে, আনস্টপেবল। ওনাকে থামানোটা খুবই কষ্ট ছিল ম্যাচের মধ্যে। বলটা বিজেও ছিল, এরপরে খুব ইজি ছিল লেন্থ বল পিক করে মারাটা। তো খুবই টাফ ছিল ওনাকে বল করা। আসলে উইকেটটা কেমন ছিল? আমরা সবসময় দেখি চিটাগাংয়ে রান হয়, তবে এবার কিছু ম্যাচে একটু ব্যতিক্রমও দেখা যাচ্ছে যে লো স্কোরিং ম্যাচও হচ্ছে। এর আগের ম্যাচটাও তো সেরকম হয়েছে, তবে আপনাদের ম্যাচটা আবার হাই স্কোরিং হয়েছে। অ্যাজ এ বোলার আসলে কতখানি চ্যালেঞ্জ ফেস করেন সবসময় চিটাগাংয়ের উইকেটে? চিটাগাংয়ে সবসময় ব্যাটিং ফেলে উইকেটই হয়, বাট আপনি যদি দেখেন ডে ম্যাচগুলোতে স্কোরিং একটু কম হতে পারে, বাট নাইটের গেমগুলোতে খুবই বোলাররা স্ট্রাগল করে ম্যাক্সিমাম টাইম। ব্যাটারদের ফেভারে যায়, রাতে যেহেতু ডিউ থাকে, কন্ডিশনটা পুরোই ব্যাটসম্যানদের হাতে থাকে। তো বোলারদের জন্য একটা টাফ সিচুয়েশন, বাট এটা একটা লার্নিং প্রসেস আমাদের জন্য যে আমরা এখান থেকে কি লার্নিং নিয়ে ন্যাশনাল টিমে যাচ্ছি বা ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলছি। তো এটা খুবই ভালো আর কি আমাদের জন্য। এই ম্যাচটা হয়তো বা আপনাদের জন্য আরও ইজিলি যেটা সম্ভব ছিল যদি আসলে কিছু মিসফিল্ডিং না হতো বা ক্যাচ মিস না হতো। এইটা নিয়ে কি আসলে আপনাদের মধ্যে কোনো কনসার্ন আছে কি না? না, ক্যাচিং অ্যাকচুয়ালি মিস হইতেই পারে, বাট এটা সিচুয়েশন আসে এরকম। বাট অনেকগুলো ভালো ক্যাচ ধরেছে ফিল্ডাররা, বাট ওরা চেষ্টা করেছে ওদের বেস্টটা দেওয়ার। সামটাইমে দেওয়াতে পারে, বাট আমরা এন্ড অফ দ্য ডে ম্যাচ জিতা হয়েছে, এটাই আনন্দ আর কি। লাস্ট কোশ্চেন, আপনাদের দলটা আসলে যখন বিপিএল শুরুর আগে থেকে বলা হচ্ছিল বেশ ব্যালেন্সড একটা টিম, প্রত্যেকটা ডিপার্টমেন্টেই বেশ কয়েকজন ভালো ক্রিকেটার আছেন, তবে বিপিএল আসলে সেভাবে আপনাদের পারফর্ম করা হয়নি, একেবারে টেবিলের উপরের দিকে আপনারা এখনও যেতে পারেননি। তবে আজকের ম্যাচটা জেতার পর আসলে সেই আত্মবিশ্বাসটা ফিরবে কিনা বা আপনাদের যে বেশ কয়েকজন ভালো ক্রিকেটার আছে তাদের মধ্যে সেই বিশ্বাসটা আছে কিনা? না, আমাদের একটা মোমেন্টাম প্রয়োজন ছিল। বিগত কয়েক ম্যাচ আমরা অনেকগুলো ম্যাচ হেরেছি, ক্লোজ ম্যাচও হেরেছি, বাট এই ম্যাচ জেতার পর থেকে আমরা চেষ্টা করব যে প্রতিটা ম্যাচ যাতে আমরা আমাদের করে নিতে পারি। চেষ্টা থাকবে প্রত্যেকটা ম্যাচে আমাদের বেস্টটা দিয়ে বের করে আনা। তো এইটাই চেষ্টা থাকবে আর কি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হাসান মাহমুদ ছিলেন আমাদের সাথে। তিনি আসলে বলছিলেন যে দলের জয়ের জন্য শেষ ওভারে যখন তাকে বোলিংটা তুলে দেওয়া হয় তখন আসলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টাই তিনি করেছেন। নানা রকমভাবে এনামুল হক বিজয়কে তিনি আটকানোর চেষ্টা করেছেন এবং সেটা তিনি শেষ পর্যন্ত করতেও পেরেছেন। বিজয় সেঞ্চুরি করেছেন, তবে দলকে ম্যাচ জেতাতে পারেনি। খুলনা টাইগার্স ম্যাচটা জিতেছে। ব্যালেন্সড একটা দল খুলনা টাইগার্স। বিপিএলে তারা একটু হিমশিম খাচ্ছিল, তবে এমন একটা জয়ের পর যে কোনো দলের আত্মবিশ্বাসী তুঙ্গে থাকার কথা এবং সেইটা নিশ্চয়ই পরের ম্যাচগুলোতেও খুলনা টাইগার্স কাজে লাগাতে চাইবে এবং খুলনা টাইগার্সের এই সব ম্যাচ, বিপিএলের সব ম্যাচ দেখতে হলে আপনাকে চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।